৯ নং চরগাজী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে প্রকাশ্যে চলছে উর্বর ফসলি জমিন মাটি কেটে বিক্রির ভয়াবহ তাণ্ডব। এই কাজের নেতৃত্ব রয়েছেন আলোচিত বস্তাদুলাল, যিনি দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চালিয়ে যাচ্ছেন এই অপকর্ম। দিনের আলোতেই প্রশাসনের নাকের ডগায় চলছে শত শত মন মাটি বিক্রি ট্রাক আর ট্রলারে করে। এটি কোনো গোপন কর্মকাণ্ড নয়, এলাকাবাসীর ভাষায় এটি মাটি ঘেঁকো চক্রের প্রকাশ্য তাণ্ডব। এই মাটি কাটা হচ্ছে না কোনো পুকুর খননের নামে, বরং হারিয়ে যাচ্ছে কৃষির জন্য অত্যন্ত মূল্যবান টপসয়েল ফসল ফলানোর মাটি। ফলে জমি হচ্ছে অনুর্বর, কৃষক হারাচ্ছে জীবিকা এবং বাড়ছে নদী ভাঙনের ভয়াবহ ঝুঁকি। রামগতি অংশের নদীর তীর থেকে মাত্র 50 মিটার দূরেই চলছে এই মাটি কাটা। নদীর পার পড়ছে চরম হুমকির মুখে। বর্ষা এলে পরিস্থিতি হতে পারে নিয়ন্ত্রণহীন। এই চক্রে রয়েছে শক্ত রাজনৈতিক শেকড়। আওয়ামী লীগ আমলেও এই ব্যবসা বহাল তবিয়তে চলেছে। তৎকালীন হোতা ছিলেন ছাত্রলীগের রেদওয়ান, যুবলীগের দানা কালাম এবং আওয়ামী লীগ ঘরানার ইউপি মেম্বার বেলাল। এখনও দানা কালাম মীর পরিবারের কিছু সদস্যকে ম্যানেজ করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে বস্তাদুলাল চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্চুর ঘনিষ্ঠ বলে পরিচিত। প্রশ্ন উঠেছে, চেয়ারম্যানের ছত্রছায়া ছাড়া এত বড় অপকর্ম কিভাবে চলতে পারে? একজন কৃষকের কণ্ঠে শোনা যায় নিস্তেজ হতাশা। ওরা কাউকে ভয় পায় না। দিনে দুপুরে জমির পর জমি কাটে, মাটি বিক্রি করে। একদিন নদীর স্রোতের সাথে আমাদের সব হারিয়ে যাবে। কিন্তু এই মাটি কাটা কি শুধু অন্যায়? না, এটি আইনত অপরাধ। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 অনুযায়ী পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ড দণ্ডনীয়। নদী রক্ষা কমিশন আইন 2013 অনুযায়ী নদীর পার কাটা বা বাধা সৃষ্টি করা শাস্তিযোগ্য অপরাধ। উপজেলা ভূমি ব্যবস্থাপনা নীতিমালায় স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে টপ সয়েল কাটা। এইসব অপরাধে রয়েছে জেল, মোটা অঙ্কের জরিমানা, এমনকি সম্পদ বাজেয়াপ্তের বিধান। এখন প্রশ্ন, কেন প্রশাসন চুপ? কে দিচ্ছে এই চক্রকে আশ্রয় প্রশ্রয়? স্থানীয়দের জোর দাবি, অবিলম্বে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হোক, নয়তো উপকূলীয় এই জনপদ এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়বে, যার দায় কেউ এড়াতে পারবে না।